টক ইজ চিপ কথাটার একদম লিটারালি বাংলা যদি আমি বলি তাহলে হয় একেবারেই সস্তা কথাবার্তা। আর এই টক ইজ চিপ কেন এত আলোচনায় সেটা ফুটবল ফ্যানরা বিশেষ করে খুব ভালো করে জানেন গত 2 দিনে। কারণ রিসেন্টলি লা লিগার এল ক্লাসিকো গিয়েছে, সেখানে বার্সেলোনা হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। আর হারানোর পর বার্সেলোনার স্টার ফুটবলার লামিন ইয়ামাল একটা স্টোরি আপলোড করেছিলেন তার ইনস্টাগ্রামে। সেখানে তিনি একটা কথা লিখেছিলেন জয় সেলিব্রেশন করতে করতে যে টক ইজ চিপ। তিনি কথাটা রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের উদ্দেশ্যে বলেছিলেন, বিশেষ করে রিয়াল মাদ্রিদের একজন ফুটবলার, তিনি জুড বেলিংহামও গত বছরের অক্টোবর বা নভেম্বরে এরকম এল ক্লাসিকো জিতার পর বার্সেলোনার ফুটবলারদের উদ্দেশ্যে সেম কথাটা লিখেছিলেন, টক ইজ চিপ। এই কথাটার দুইটা অর্থ দ্বারা, একটা তো আমি বললাম যে সস্তা কথাবার্তা, আরেকটা হচ্ছে যে কথা বলা অনেক সহজ কিন্তু কাজ করা তো অনেক সহজ নয়, বা কাজ করা অত সহজ নয়। এই দুইটা ব্যাপার ফুটবল ভাবছেন হয়তো যে ফুটবলের কথাবার্তা কেন ক্রিকেটের পেজে বলছি। ক্রিকেটের পেজে বলার একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে এই টক ইজ চিপ কথাবার্তাটা আজকে বাংলাদেশের আর পাকিস্তানের মধ্যকার যে ঢাকা টেস্টের সাথে একেবারেই মিলে যায় কার সাথে? পাকিস্তানি ব্যাটার সালমান আলী আগার সাথে। গতকালকের ঘটনা, ঢাকা টেস্ট ৪র্থ দিনে গতকালকে একটা লম্বা সময় কেড়ে নিয়েছে বৃষ্টিতে ভেসে গেছে অনেক ম্যাচের অনেকখানি সময়। সেই জন্যই কিন্তু একটা শঙ্কা তৈরি হয়েছিল ঢাকা টেস্টের রেজাল্ট কি হবে, ম্যাচ কি ড্রর দিকে যাবে, নাকি বাংলাদেশের যেই আশা ভরসাটা ছিল, বাংলাদেশ যেই ভালো খেলছিল সেভাবে থেকে শঙ্কাটা একটু বেড়ে যাচ্ছিল। ওই জন্যই বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে কোশ্চেন করা হয় যে তাদের প্ল্যানটা কি, পঞ্চম দিনে এসে তারা প্ল্যানটা কি করবেন। তখন আশরাফুল বলেন যে তার যেই ব্যাটার যারা আছেন তারা মিলে যদি সব মিলিয়ে তারা 260 করতে পারে, লিড পর্যন্ত নিয়ে যেতে পারে, তাহলে হয়তো তারা ডিক্লেয়ার করবে। কারণ 260 পর্যন্ত নিয়ে যেতে পারলে যদি 70-75 ওভারও তারা যদি বোলিং করার সুযোগ পায়, তাহলে পাকিস্তানকে তারা অল উইকেট করে, এই 260-এর মধ্যে অল উইকেট করে তারা ম্যাচটা নিজেদের করে নিতে পারবে, ম্যাচটা নিজেদের করে জিতে নিতে পারবে। এই কথাটাই মোহাম্মদ আশরাফুলের ছিল, কারণ তিনি তার বোলারদের প্রতি বিশ্বাস রেখেছিলেন, তার ব্যাটারদের প্রতি তার আস্থা তো আগে থেকেই ছিল। তো এই কথাটাই এরপরেই প্রেস কনফারেন্সে আসেন পাকিস্তানের ব্যাটার সালমান আলী আগার কাছেও জানতে চাওয়া হয় তাদের প্ল্যানটা কি। আশরাফুলের ব্যাপারটা তাকে জানানো হয়, বা তিনি যখন জানেন তখনই ঘটে মূল ঘটনাটা। এই যে সস্তা কথাটা তিনি তখনই বলেন, চিপ কথাটা তিনি তখনই বলেন। তিনি বলেন বাংলাদেশ যদি 260 রানের টার্গেটটা দেয় বা লিডে যাওয়ার পর যদি বাংলাদেশ ডিক্লেয়ার দেয়, সেটা তাদের জন্য খুবই ভালো হবে, তারা জয়ের জন্য খেলবে। অফকোর্স সব দলই জয়ের জন্য খেলতে নামে, কিন্তু তিনি একটা বাড়তি কথা বলেন। সে বাড়তি কথাটা হচ্ছে বাংলাদেশের নাকি সাহস নেই, তিনি বিশ্বাস করতে চান না। তিনি বলছেন যে তিনি ভাবেন, তার মনে হয় না যে বাংলাদেশ 260-এ যাওয়ার পরেও ইনিংস ডিক্লেয়ার করার মতো সাহস বাংলাদেশ করবে। কেন তিনি বিশ্বাস করেন না? কারণ বাংলাদেশ ম্যাচ জয়ের জন্য যাবে বলে তিনি মনে করেন না। কারণ বাংলাদেশ চাইবে যে কোনোভাবে পাকিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ ড্র করে ফেলতে পারে, তাহলেই বাংলাদেশের এরকম কিছুই হয়তো বা তিনি মনে করেছেন, নয়তো এই ধরনের কথাবার্তা বলার তো কোনো রিজন নেই। তো যাই হোক, পঞ্চম দিনে ম্যাচ মাঠে গড়িয়েছে, বাংলাদেশ সেভাবে ভালো করতে পারেনি। মুশফিকুর রহিমের উইকেট দিয়ে শুরু হয়েছে, তারপর পাকিস্তানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ খুব বেশি দূর আর যেতে পারেনি। তবে বাংলাদেশ 240 যখন করেছিল ততক্ষণে বাংলাদেশের 268 রানের একটা টার্গেট দেওয়ার মতো, মানে 267 বাংলাদেশের লিড হয়ে গেছে। তখন অল উইকেট হওয়ার আগেই একটা দুর্দান্ত ডিসিশন নিয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, যেই ডিসিশনটা নিয়ে কথা হচ্ছিল, আপনাদের যদি মনে থাকে, বাংলাদেশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলের বাংলাদেশের সর্বশেষ যেই সিরিজটা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে, শ্রীলঙ্কার মাটিতে প্রথম টেস্টে গলে বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করছিল। তখন একটা পর্যায়ে মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচটা জয়ের জন্য খেলবে, কিন্তু বাংলাদেশ ব্যাটিং লাগাতার করে গেছে, লম্বা বেশি সময় ধরে ব্যাটিং করার কারণে কথা উঠেছে যে বাংলাদেশ চাইলে আগে ডিক্লেয়ার করে ম্যাচটা জয়ের জন্য খেলতে পারতো। আলটিমেটলি ওই ম্যাচ ড্র হয়েছে। তো আজকে
সেই জায়গাটা, সেই রকম একটা জায়গা ছিল বাংলাদেশে হয়তোবা, কারণ আপনি দেখেন আনুমানিক অ্যারাউন্ড 5টা নাগাদ আজকের খেলাটা শেষ হয়েছে। তো শেষ উইকেট জুটিতেও যদি আরও কিছুক্ষণ থাকলেও ওই সময়টাই বাংলাদেশের বেশি খরচ হয়ে যেত। ওই রকম কিছুই করেননি। ডিরেক্ট তাসকিনের উইকেট পড়ার সাথে সাথেই 9 উইকেট পড়ার সাথে সাথেই ক্যাপ্টেন ইনিংস ঘোষণা করেছেন, বাংলাদেশ ডিক্লেয়ার দিয়েছে পাকিস্তানের সামনে 168 রানের টার্গেট সেট হয়ে গেছে। বাংলাদেশ জয়ের জন্য যে খেলবে তখনই ক্লিয়ার করে দিয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশ মাঠে নেমেছে, লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশ মাঠে নেমে একটা উইকেটও বাংলাদেশ তুলে নিয়েছে। তাসকিন আহমেদ প্রথম ওভারেই উইকেট উপহার দিয়েছেন। এখন কথা সেটা না, কথা হচ্ছে সালমান আলী আগা যেটা চেয়েছিলেন, সালমান আলী আগা যেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, তার বিশ্বাস হচ্ছিল না বাংলাদেশ এই সাহস দেখাতে পারবে। বাংলাদেশ সাহস দেখিয়েছে। 268 রানের টার্গেট পেয়েছে পাকিস্তান। সালমান আলী আগার দল, তিনি যত বলেছেন বা তিনি যত নিয়ে কথা হচ্ছিল তার থেকে মাত্র 8 রান বেশি। কিন্তু এন্ড অফ দ্য ডে রেজাল্ট কি হলো? রেজাল্ট হলো বাংলাদেশ ম্যাচটা জিতেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে বাংলাদেশ পাকিস্তানকে টেস্ট ম্যাচে হারিয়েছে। 2024 সালের কথা নিশ্চয়ই বাংলাদেশের কোনো ক্রিকেট প্রেমী ভুলবেন না, কখনোই ভুলবেন না। যেটাকে আমরা পিন্ডি জয় বলি, যে বাংলাদেশ পিন্ডিতে পাকিস্তানকে 2 ম্যাচ হারিয়ে হোয়াইট ওয়াশ হয়েছে। ওই দলের প্লেয়ার এখন এসে চিপ কথাবার্তা বলেছেন। আর চিপ কথাবার্তা বলার পর তার দলের অবস্থান কি হয়েছে সেটা এখন আমাদের সবারই চোখের সামনে। আমি এই ভিডিও যখন রেকর্ড করছি তখনও খেলা চলার কথা, কারণ 5:30 তখনও ঘড়ির কাঁটায় বাজেনি। 75 ওভারের কথা হচ্ছিল, 75 ওভার দিনে ব্যাটিং করার সুযোগ পাবে হয়তোবা, এরকম কথা হচ্ছিল। আর ওই 75 ওভারেই পাকিস্তানকে অল আউট করা সম্ভব হবে বলেছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু সালমান আলী আগা তিনি ভরসা করেননি, তার বিশ্বাস হয়নি। আর আজকে দেখা গেল কত ওভারে আউট হয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না। 1 ঘন্টারও 40 মিনিট 50 মিনিটের মতো সময় থাকতেই পাকিস্তান ম্যাচটা হেরেছে। সালমান আলী আগা নিজে কি করেছেন দর্শক? সালমান আলী আগা নিজে তার দলের 4র্থ সর্বোচ্চ রান করেছেন আজকে এই শেষ ইনিংসে। তিনি 58 রানে অল আউট হয়েছেন। তিনি 58 রানে সাজঘরে ফিরে গেছেন। তার দল ম্যাচ হেরেছে 104 রানে। আর এই হারের ক্রেডিটটা, পাকিস্তানকে হারানোর ক্রেডিটটা বাংলাদেশ পুরো টিম ওয়াইজ পাবে। বিশেষ করে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তার দুর্দান্ত ক্যাপ্টেন্সি, তিনি ডিক্লেয়ার থেকে শুরু করে বোলিং চেঞ্জ। তাইজুল ইসলাম যখন এসেছিলেন টি ব্রেকের পরে বাংলাদেশের একটা সেশনে বাংলাদেশের 7 উইকেট দরকার ছিল। এই সর্বশেষ সেশনটায় 7 উইকেট জয়ের জন্য পাকিস্তানের দরকার 152-53 রান, যদি আমি ভুল না করি ওই রকম রান দরকার পাকিস্তানের। দুজন সেট ব্যাটার ক্রিজে, আবদুল্লাহ ফাজলের সাথে সালমান আলী আগা, দুজনেই একটা ভয় ধরানোর একটা ব্যাপার কিন্তু গড়ে দিয়েছিলেন, যে একটা লম্বা জুটি হলেই বাংলাদেশের যেহেতু রান কম, সেখান থেকে তাইজুল ইসলামের দুর্দান্ত একটা কামব্যাক বা ব্রেক থ্রু যেটাই বলে, ব্রেকের পর সেখান থেকে আর 6টা উইকেট দরকার। ওই টাইমেই একটা মাইন্ড গেম বা একটা চমৎকার ডিসিশন নিয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তিনি যেখানে স্পিনাররা খুব ভালো করছিল সেখানে তিনি নিয়ে এসেছেন একজন পেসার, তার দলের সেরা পেসার তাসকিন আহমেদ। আর তাসকিন আহমেদ এসেই উইকেট নিয়েছেন। উইকেট নিয়ে তিনি প্রমাণ করেছেন যে বাংলাদেশ ম্যাচটা জিততে যাচ্ছে, কারণ তিনি নিয়েছেন সালমান আলী আগার উইকেটটা। সালমান আলী আগা, যিনি বাংলাদেশ 260 রানে ম্যাচ ডিক্লেয়ার করবে, ইনিংস ডিক্লেয়ার করবে, সেটা বিশ্বাস করতে পারেননি। তারা জয়ের জন্য খেলবে, তারা ম্যাচ জিতবে, এরকম আত্মবিশ্বাসটা ছিল। তিনি নিজে 26 রানে আউট হয়ে ফিরে গেছেন। তারপর মোটামুটি মোহাম্মদ রিজওয়ান একটু চেষ্টা করেছেন ঠিকই, তবে লাভ হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে 104 রানে। চমৎকার উইন, বাংলাদেশের ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে প্রথম জয়। আর এই জয় সেলিব্রেশন বাংলাদেশ যখন করছে তখন সালমান আলী আগার একটা ব্যাপার তার মাথায় ভালো করে ইনস্টল করে নেওয়া উচিত, তার মস্তিষ্কে ভালো করে ইনস্টল করে নেওয়া উচিত। সেটা হচ্ছে কখনোই চিপ কথাবার্তা না বলা, কারণ টক ইজ চিপ। বলা যত সহজ, কাজ করে দেখানো তত সহজ নয়।